ভূতের পেন্টিংটা করার সময় মনে হলো আপনাদের সাথে একটা সত্য ঘটনা শেয়ার করা যাক। এটা আমার নানুর মুখ থেকে শোনা গল্প। আমার নানুরা ছিলেন 3 বোন। নানুর মা ছিলেন খুবই পরহেজগার ও নামাজি একজন মহিলা। তিনি প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। রাতে উঠে তিনি পুকুরে যেতেন তাহাজ্জুদের নামাজের জন্য ওযু করতে। তাদের পারিবারিক কবরস্থান ছিল পুকুরের ওপারে। তিনি মাঝে মধ্যে দেখতে পেতেন কবরস্থানের পাশে যে বড় গাছটা আছে ওখানে সাদা কাপড় পরা একজন মহিলা গাছে হেলান দিয়ে বসে আছে এবং তার চুলগুলো অনেক লম্বা। তিনি ভয় পেতেন না। দোয়া দরুদ পরে চলে আসতেন ঘরে। এভাবে প্রতিদিন না দেখলেও মাঝে মধ্যে দেখতেন সাদা কাপড় পরা মহিলাটিকে। আরও একদিন যখন তিনি গভীর রাতে অজু করতে যান তখন আবারও ওই সাদা শাড়ি পরা মহিলাকে দেখতে পান, চুল নাড়াচাড়া করছে আর এক হাত উপরে তুলে কিছু একটা ইশারা করছে। তিনি সেদিন ভয় পেয়েছিলেন এবং তাড়াতাড়ি অজু করে বাড়িতে চলে আসেন এবং সকাল হলে উনি ওনার স্বামীর কাছে এগুলো বলেন। সেই দিনই তিনি তার ছোট মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না। বিকেলের দিকে প্রায় বিকেল এবং সন্ধ্যার মাঝামাঝি সময়ে। তো ওনার ছোট যে মেয়েটা উনি মাঝে মধ্যে পাশের বাড়ির ওনার সমবয়সী মেয়েদের সাথে খেলাধুলা করতে যেতেন। নানু ভাবছিলেন হয়তো ওখানেই আছে। নানুর যে ছোট বোন অনেক বেশি সুন্দরী ছিলেন। নানুর মুখে শুনেছি পুরো গ্রামে তার মতো সুন্দর মেয়ে একটাও আর ছিল না এবং ওনার অনেক লম্বা চুলও ছিল। তো নানুর বোনকে সব জায়গায় খোঁজ করা হচ্ছিল। এইদিকে মাগরিবের আজান হয়, নানুর মা নামাজ পড়ার জন্য সেই পুকুরে যান অজু করতে। ঘাটে যেতেই তিনি জুড়ে একটা চিৎকার দিলেন এবং তিনি ওখানেই পড়ে গেলেন। আশপাশ থেকে তার চিৎকার শুনে সবাই আসলো পুকুর ঘাটে। তখন দেখতে পেল পুকুরের পানির মধ্যে উপুত হয়ে নানুর যে ছোট মেয়েটা আছে উনি পড়ে আছেন আর উপরে তার চুলগুলো ভাসছে। সবাই যখন পানি থেকে তাকে উপরে তুললো দেখলো তিনি মারা গেছেন এবং তার গালের মধ্যে 5টা আঙ্গুলের চিহ্ন। কিভাবে তিনি পানির মধ্যে পড়লেন, কিভাবে মারা গেলেন কেউই জানতে পারল না। আর ওই দিন থেকে আমার নানুর মা আর কোনো কথা বলতে পারতেন না, বোবা হয়ে গেছিলেন। কিছুদিন পরে তিনিও মারা যান। তো কিভাবে কি হয়েছিল কেউই জানতে পারল না।